মাত্র 2 টাকা প্রতি মিনিটে ভাড়া নিতে পারবেন ব্যাটারি চালিত স্কুটি। চালাতে পারবেন নিজেই, চাইলে নিতে পারবেন সঙ্গীকেও। ব্যাটারি চালিত স্কুটিগুলো প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 40 কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর একটি ফুল চার্জ করা ব্যাটারিতে পাড়ি দিতে পারবেন 70 কিলোমিটার পর্যন্ত। আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো পাচ্ছি। 8টা বাইক দিয়ে কুলাইতে পারতেছি। সিঙ্গেলের জন্য খুব কমফোর্টেবল, অটোতে কিন্তু কমফোর্টেবল পাইতাম না। যানজটের নগরে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ভাড়ায় বাইক শেয়ারিং সার্ভিস স্কুটি চালু করেছে রংপুর স্কুটি লিমিটেড। ব্যাটারি চালিত 8টি স্কুটি নিয়ে শুরু হয়েছে এর যাত্রা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ভাড়ায় স্কুটি নিতে পারবেন গ্রাহকেরা। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ফি 20 টাকা এবং স্কুটি চালানোর ভাড়া নির্ধারণ করা হয়েছে মিনিট প্রতি 2 টাকা। আমি এখানে রেজিস্ট্রেশন করলাম এনআইডি নাম্বার দিয়ে। আমার এক্সাইটেড লাগতেছে, তো এই কারণে আমি আসছি আর কি। প্রতি মিনিটে আমাদেরকে পে করতে হবে 2 টাকা করে এবং এদের সর্বনিম্ন 30 মিনিট চালাতে পারবো। ইতোমধ্যে এই স্কুটি ভাড়া নেওয়ার সার্ভিসটি সাড়া ফেলেছে সব বয়সীদের মাঝে। বন্ধুদের নিয়ে ঘুরতে বের হচ্ছেন অনেকেই। উপভোগ করছেন শহরের অনেকটা মুক্তভাবে ঘোরার আনন্দ। রংপুর শহরে তো প্রচুর জ্যাম, আমরা এই স্কুটির মাধ্যমে আমরা লোকাল গলি দিয়েও যাইতে পারবো। জ্যাম জোট হচ্ছে সিঙ্গেলের জন্য সবচেয়ে বেস্ট। আশেপাশে এরিয়া ঘোরার জন্য রংপুরে যারা নতুন আসে বা আশেপাশে এরিয়া যদি রিস্কাটে যদি লোকেশন ম্যাপ দিয়ে যদি দেখতে চায়, আশেপাশে ঘুরে দেখতে পারবে, খুব ভালো লাগবে। এই স্কুটিগুলো ঘন্টা চুক্তিতে ভাড়া নেওয়ার জন্য যাত্রীদের প্রথমে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য খরচ করতে হবে 20 টাকা। নগরীর বিকন মোড়ে চালু হয়েছে এই বাইক শেয়ারিং সার্ভিসের একটি পয়েন্ট। তবে ভালো সাড়া পেলে আরো বেশ কয়েকটি পয়েন্টে চালুর আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমাদের আরো 2টা বুথ বাড়ানোর পরিকল্পনা আছে শহরের ভিতরে। দৈনন্দিন যাতায়াতের পদ্ধতিকে আরো সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে স্কুটি এর কার্যক্রম আরো প্রসারিত করা উচিত বলে মনে করছেন সুবিধাভোগীরা। প্রাথমিকভাবে রংপুর নগরীর মূল পয়েন্টেই সীমাবদ্ধ থাকছে এই সেবা। কেউ অসাধু উপায়ে নগরীর বাইরে যাওয়ার চেষ্টা করলে কিংবা স্কুটি চুরি করার চেষ্টা করলে বিশেষ অ্যাপসের মাধ্যমে তা দেখায় এবং কন্ট্রোল করা যায়। এমনকি স্কুটিগুলোর অবস্থান সম্পর্কেও জানা যায় সেই অ্যাপসের মাধ্যমে, লক করেও দেয়া যায়। তো রংপুর শহরের বাইরে যদি যাওয়ার চেষ্টা করে তো তখন আমরা আমাদের স্কুট কর্তৃপক্ষ থেকে আমাদেরকে নক দেয় যে এটা বাইরে চলে যাচ্ছে। তখন আমরা ইঞ্জিন লক করে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের জিপিএস ট্র্যাকার আছে, প্রতিটা গাড়িতে জিপিএস ট্র্যাকার আছে এবং এই ট্র্যাক করার মাধ্যমে আমরা জানতে পারি। আইসিটি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ স্কুট লিমিটেড রংপুরে যাত্রা করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।